Let's start the topic technical terms related to a machine. Load. The resistive or opposing force to be overcome by a machine is called load. তা আমি একটু সহজ ভাষায় বলি যে সাপোজ আমাকে এক্সাম দিতে হবে, তো সেই এক্সামের জন্য যে সিলেবাস রয়েছে সেটা হচ্ছে আমার কাছে লোড। আর আমি সেই এক্সাম দেওয়ার জন্যে যতটা হার্ডওয়ার্ক মানে যতটা এফর্ট আমি দিচ্ছি, কতক্ষণ স্টাডি করছি, দ্যাট ইজ মাই এফর্ট। তো মেশিন ওরিয়েন্টেড, এটা আমি নর্মাল ভাষায় বললাম। এবার মেশিন ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজে যদি আমি বলি, তো ইন দ্যাট কেস আমি বলবো যে সাপোজ আমাকে একটা ওয়েটকে লিফট করতে হবে 10 কেজি। তো আমি সেই যে ওয়েটটাকে আমাকে লিফট করতে হবে সেই ওয়েটটা হচ্ছে আমার কাছে লোড। আর সেই ওয়েটটাকে লিফট করার জন্য আমি সেটাকে হাত দিয়েও লিফট করতে পারি, আমি কোনো একটা পুলি সিস্টেম ইউজ করে ওয়েটটাকে লিফট করতে পারি, চেন ব্লক ইউজ করে আমি ওয়েটটাকে লিফট করতে পারি। তো দ্যাট ইজ মাই এফর্ট। সো in terms of machines, the input is known as effort and load is known as the output that we have to overcome, সেটাকেই বলা হয় লোড। আর এফর্ট হচ্ছে ইনপুট। তাহলে হোয়াট ইজ লোড? দ্য রেজিস্টিভ অর অপোজিং ফোর্স to be overcome by a machine is called the load, and the symbol of load is L. Effort, the force applied on the machine to overcome the load is called the effort. যে লোডটা দেওয়া আছে সেই লোডটাকে ওভারকাম করার জন্য আমরা যে হার্ডওয়ার্কটা করি সেটাকেই বলা হয় এফর্ট। Mechanical advantage, this is the ratio of load by effort. The ratio of the load to effort is called mechanical advantage of the machine. The mechanical advantage MA, load by effort. তো এই মেকানিক্যাল অ্যাডভান্টেজ হচ্ছে এর কোনো ইউনিট থাকে না, এটা একটা ইউনিটলেস কোয়ান্টিটি। কারণ লোড আর এফর্ট 10 কেজি, আমাকে এফর্ট ডেফিনেটলি দিতে হবে 10 কেজি। ইটস নট 10 কেজি, আমাকে মোর দ্যান 10 কেজি এফর্ট দিতে হবে। যদি আমাকে 10 কেজির লোডকে লিফট আপ করতে হয় তাহলে আমাকে 10.1 কেজি বা 10.2 কেজি এফর্ট দিতে হবে। তো বোথ দ্য কেসেস ইউনিট আর সেম, so that's why it's a unitless quantity. Mechanical advantage is the ratio of load upon effort. While using a machine to overcome a certain load, if the effort needed is less than the load, the machine has the mechanical advantage greater than 1. এই পয়েন্টগুলো একটু ভালো করে বুঝতে হবে যে মেকানিক্যাল অ্যাডভান্টেজের ওপর আমরা বলতে পারবো যে সেটা ফোর্স মাল্টিপ্লায়ার হচ্ছে কিনা, আর ভেলোসিটি রেশিও একটা টার্ম আছে সেটার ওপর বলতে পারবো যে স্পিড মাল্টিপ্লায়ার কিনা। কি বলছে যে while using a machine to overcome a certain load, if the effort needed is less than the load, যতটা লোড আমার 10 কেজি লোড আছে, তো আমি যদি 5 কেজি এফর্ট দিই তাহলে আমার রেশিও ভ্যালু কত আসে 2। দ্যাট মিনস মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ গ্রেটার দেন 1, ভ্যালু আসে 2, একের থেকে বেশি, রাইট? তো ইটস গ্রেটার দেন 1। while if it needs an effort greater than the load, যদি এফর্ট যদি লোডের থেকে বেশি হয়, সাপোজ এফর্ট হচ্ছে 20, তাহলে কি হবে 1/5, দ্যাট মিনস 0.5, তখন কি হবে মেকানিক্যাল অ্যাডভান্টেজ লেস দেন 1। ভেরি সিম্পল থিং, মেকানিক্যাল অ্যাডভান্টেজ লেস দেন 1 মানে এফর্ট হচ্ছে বেশি, লোড হচ্ছে কম, আর সেটাকেই বলা হয় আইডিয়াল মেশিন। ঠিক আছে, এফর্ট দেবো মিনিমাম, লোড যদি বেশি হয়, এফর্ট দেবো আমি মিনিমাম, কিন্তু সরি, এই ফার্স্ট কেসটাকে বলা হয় আইডিয়াল মেশিন। আমি এফর্ট যখন কম দিচ্ছি কিন্তু লোড যখন ম্যাক্সিমাম থাকবে, তো সেটাকে আইডিয়াল মেশিন বলা হয়। এ মেশিন হ্যাজ দ্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়াল টু 1 if the effort needed is equal to the load. এ মেশিন হ্যাভিং, যদি লোড আর এফর্ট ইকুয়াল হয় তাহলে 1 হবে ভ্যালু, তো লোড আর এফোর্ট দুটোই ইকুয়াল। এ মেশিন হ্যাভিং দ্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দেন 1 অ্যাক্টস অ্যাজ এ ফোর্স মাল্টিপ্লায়ার, যেটা আমরা বললাম যে যদি, জাস্ট এ মিনিট,
গ্রেটার দেন ওয়ান তার মানে কি? গ্রেটার দেন ওয়ান মানে লোড আছে ম্যাক্সিমাম কিন্তু এফোর্ট আমি দিচ্ছি মিনিমাম, তো সেটাই হবে বেস্ট মেশিন এবং সেটাকেই ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবে আমরা বলবো। while the machine having the mechanical advantage less than 1 gives the gain in speed। যখন মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দেন ওয়ান হবে তখন ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবে অ্যাক্ট করবে, আর মেকানিক্যাল অ্যাডভান্টেজ যখন লেস দেন ওয়ান হবে তখন স্পিড মাল্টিপ্লায়ার হিসেবে ইউজ করবে। The machine having mechanical advantage equal to 1 generally used to change the direction of effort as there is no gain in force or speed। যেহেতু লোড আর এফর্ট দুটোই ইকুয়াল, তো সেক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে সেম, তো সেক্ষেত্রে সেটা ডিরেকশন পারপাসে ইউজ করা হয়। তাহলে আরেকবার বলছি, মেকানিক্যাল অ্যাডভান্টেজ যদি লেস দ্যান ওয়ান হয় দেন ইট উইল বি অ্যাক্ট অ্যাজ এ ফোর্স মাল্টিপ্লায়ার। তো সেই মেশিনটাকে আমরা ফোর্স মাল্টিপ্লায়ার হিসাবে ইউজ করব। মেকানিক্যাল অ্যাডভান্টেজ কখন লেস দ্যান ওয়ান হবে? যখন, ভুল বললাম, মেকানিক্যাল অ্যাডভান্টেজ যখন গ্রেটার দ্যান ওয়ান হবে, সরি, মেকানিক্যাল অ্যাডভান্টেজ যখন গ্রেটার দ্যান ওয়ান হবে। তো কখন গ্রেটার দ্যান ওয়ান হবে? যখন লোড থাকবে ম্যাক্সিমাম বাট এফর্ট থাকবে মিনিমাম, সেক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজ আমরা দেখতে পাচ্ছি এখানে 4, দ্যাট মিনস গ্রেটার দ্যান ওয়ান। তো এটাকে আমরা বলবো ফোর্সকে আমরা মাল্টিপ্লাই করতে পারছি। আর যখন মেকানিক্যাল অ্যাডভান্টেজ লেস দ্যান ওয়ান হবে সেটা হবে হচ্ছে স্পিড মাল্টিপ্লায়ার। কখন হবে? যখন লোড হবে মিনিমাম মানে 10 আর এফর্ট দিতে হচ্ছে প্রচুর 20, তো সেক্ষেত্রে লেস দ্যান ওয়ান অ্যান্ড ইট উইল বি অ্যাক্ট অ্যাজ এ স্পিড মাল্টিপ্লায়ার। যখন লোড আর এফর্ট দুটোই এক মানে দুটোই ইকুয়াল, ইন দ্যাট কেস মেকানিক্যাল অ্যাডভান্টেজ উইল বি ইকুয়ালস টু 1। সাপোজ 10/10, তো মেকানিক্যাল অ্যাডভান্টেজ হচ্ছে 1, তো সেক্ষেত্রে এটা ফোর্সকেও মাল্টিপ্লাই করবে না, স্পিডকেও মাল্টিপ্লাই করবে না, এটাকে ইউজ করা হবে ডিরেকশনকে চেঞ্জ করার জন্য। ওকে, তো মেকানিক্যাল অ্যাডভান্টেজ কমপ্লিট। ইউনিট, হ্যাঁ আগেই বললাম, সিন্স মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ আ রেশিও অফ টু সিমিলার কোয়ান্টিটিজ সো ইট হ্যাজ নো ইউনিট। Let's start velocity ratio. The ratio of the velocity of effort to the velocity of load, velocity of effort, মেকানিক্যাল অ্যাডভান্টেজের ক্ষেত্রে কী ছিল? মেকানিক্যাল অ্যাডভান্টেজের ক্ষেত্রে ছিল হচ্ছে লোড বাই এফর্ট, আর ভেলোসিটি রেশিওর ক্ষেত্রে হচ্ছে ভেলোসিটি অফ এফর্ট বাই ভেলোসিটি অফ লোড, ভেলোসিটি অফ এফর্ট বাই ভেলোসিটি অফ লোড। ইফ ডিএল অ্যান্ড ডিই, এটা হচ্ছে ডিএল হচ্ছে ডিস্টেন্স মুভড বাই লোড আর ডিস্টেন্স মুভড বাই এফর্ট in the same time by the load and the effort respectively। তো ডিএল হচ্ছে ডিস্টেন্স মুভড বাই দ্য লোড at time t and ডিই ডিস্টেন্স মুভড বাই দ্য এফর্ট in time t। তো সেক্ষেত্রে ভেলোসিটি অফ লোড কী হবে? ভেলোসিটি আমরা জানি যে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তো এখানে ডিস্টেন্স যতটা মুভ করছে লোডের জন্য, তো ডিএল বাই টি, অ্যান্ড ভেলোসিটি এফর্ট হচ্ছে যে সেম ডিসপ্লেসমেন্ট বাই টাইম ডি এফর্ট বাই টি। তাহলে ভেলোসিটি রেশিও কী বলছে? ভেলোসিটি রেশিও বলছে ভেলোসিটি অফ এফর্ট বাই ভেলোসিটি অফ লোড, ভেলোসিটি অফ এফর্ট বাই ভেলোসিটি অফ লোড। তাহলে ভেলোসিটি অফ এফর্ট হচ্ছে ডিস্টেন্স বাই টি, তো ডিস্টেন্স ডিউ টু দ্য এফর্ট বাই টি অ্যান্ড ডিস্টেন্স ডিউ টু দ্য ভেলোসিটি অফ লোড হচ্ছে ডিস্টেন্স ডিউ টু দ্য লোড বাই টি। তো এখান থেকে আমরা পাচ্ছি কি ভেলোসিটি রেশিও ইকুয়ালস টু টি কেটে যাবে ডিই বাই ডিএল। Thus the velocity ratio is also defined as, মানে ডিই বাই ডিএলও আমরা লিখতে পারি। দেখো এফর্ট বাই লোড, বোথ দ্য কেসেস এফর্ট বাই লোড, আগেও ছিল হচ্ছে এফর্ট বাই লোড, ভেলোসিটি অফ এফর্ট বাই ভেলোসিটি অফ লোড, এখানে হচ্ছে ডিস্টেন্স due to the effort by distance due to the load. The velocity ratio is also defined as a ratio of the displacement of effort to the displacement of load। তাহলে এখানে এই যে ডিস্টেন্স টার্মটা অ্যাপ্রোপ্রিয়েট নয়, যেহেতু ভেলোসিটি সবসময় ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়, তো ডিস্টেন্স টার্মটা অ্যাপ্রোপ্রিয়েট নয়, বাট এই নিচে এখানে কারেক্ট করেছে, এই যে ডিসপ্লেসমেন্ট এখানে কারেক্ট করেছে। তাহলে আবারও বলছি যে ভেলোসিটি রেশিও হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কিন্তু লোড বাই এফর্ট,
velocity ratio হচ্ছে উল্টো, effort by load, কার effort? Effort due to the velocity of effort আর velocity of load. velocity of effort যদি হয় তাহলে distance due to the effort মানে displacement due to the effort divided by displacement due to the load. So both the formula are correct. A machine in which the displacement of load is more than the displacement of effort will have the velocity ratio less than 1. কি বলছে? A machine which the displacement of load is more than the displacement of effort. displacement of effort এর থেকে যদি displacement of load বেশি হয় তাহলে definitely 1 এর থেকে কম হবে। সাপোজ আমি ধরলাম displacement of effort, velocity ratio হচ্ছে displacement of effort by displacement of load। তো effort যদি হয় 10, displacement of effort যদি 10 হয়, এটা একটু মুছে নিই, ডিসপ্লেসমেন্ট অফ এফোর্ট যদি 10 হয় আর ডিসপ্লেসমেন্ট অফ লোড যদি 20 হয় তাহলে এগেইন 1.5 হচ্ছে, দ্যাট মিনস লেস দেন 1। তো সেক্ষেত্রে কি করা হয়, such a machine gives the gain in speed। আগে আমরা কি পড়লাম, বারবার বলছি, মেকানিক্যাল অ্যাডভান্টেজ যখন গ্রেটার দেন 1 হয় তার মানে সে ফোর্সকে মাল্টিপ্লাই করে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ যখন লেস দেন 1 হয় সে স্পিডকে মাল্টিপ্লাই করে। এর ক্ষেত্রেও তাই ভেলোসিটি রেশিও যখন লেস দেন 1 হয় তখনও সে স্পিডকে মাল্টিপ্লাই করে, gain in speed. On the other hand, if the velocity ratio of machine is more than 1, the displacement of load is less than the displacement of effort, the machine acts as a force multiplier. both the cases the same concept can be applicable। এখানে আমরা কি বলছি যে ফোর্স মাল্টিপ্লায়ার কখন বলা হচ্ছে, যখন হ্যাভিং মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দেন 1। এখানেও তাই ভেলোসিটি রেশিও যখন কি বলছে, ভেলোসিটি রেশিও যখন গ্রেটার দেন 1 হচ্ছে, এই যে ডিসপ্লেসমেন্ট লেস দেন ডিসপ্লেসমেন্ট অফ দ্য মেশিন অ্যাক্ট অ্যাজ এ ফোর্স মাল্টিপ্লায়ার কখন, দ্য ডিসপ্লেসমেন্ট অফ লোড, এই যে ইফ দ্য ভেলোসিটি রেশিও অফ মোর দেন 1। তো বোথ দ্য কেসেস দ্য কনসেপ্ট ইজ সেম, কনসেপ্ট হচ্ছে কিন্তু সেম, কিন্তু যে রেশিও সেটা কিন্তু ডিফারেন্ট। ওখানে লোড বাই এফর্ট কার ক্ষেত্রে, মেকানিক্যাল অ্যাডভান্টেজের ক্ষেত্রে, আর ভেলোসিটি রেশিওর ক্ষেত্রে হচ্ছে এফর্ট বাই লোড। এবার এফর্ট ডিউ টু দ্য ডিস্টেন্স বা ডিউ টু দ্য ভেলোসিটি, অ্যান্ড লোড হচ্ছে ডিউ টু দ্য ডিস্টেন্স বা ডিউ টু দ্য ভেলোসিটি। অ্যান্ড দ্য কনসেপ্ট ইজ সেম, লেস দেন 1 হলে ফোর্সকে মাল্টিপ্লাই করবে দুজনেই, ভেলোসিটি রেশিও মেকানিক্যাল অ্যাডভান্টেজ দুজনেরই, আর গ্রেটার দেন 1 হলে দুজনেই ভেলোসিটি রেশিও লেস দেন 1 হলে স্পিডকে মাল্টিপ্লাই করবে, আর মেকানিক্যাল অ্যাডভান্টেজ ভেলোসিটি রেশিও গ্রেটার দেন 1 হলে ফোর্সকে মাল্টিপ্লাই করবে। আর যদি ইকুয়াল হয়, দ্য ভেলোসিটি রেশিও অফ এ মেশিন ইজ 1 if the displacement of load is equal to the displacement of effort, such a machine generally changes the direction of effort. Same thing, তো এখানে আমাদের কনফিউশনের কোনো জায়গা নেই। Since velocity ratio is also the ratio of two similar quantities, so it has no unit, just like mechanical advantage. Work input, the work done on the machine by the effort is called work input। যেটা আমরা বলছিলাম যে এফর্টটাকেই ইনপুট বলা হয়, তো ওয়ার্ক ইনপুট ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই দ্য এফর্ট, যতটা ওয়ার্ক ডান হচ্ছে এফর্ট দিয়ে সেটাকে ওয়ার্ক ইনপুট বলা হয়। ওয়ার্ক আউটপুট, the work done by the machine on the load is called the work output. Work output equals to work done on the load. What is efficiency? Efficiency is the work output by work input. Efficiency of a machine is a ratio of the work done on the load by the machine to the work done on the machine by the effort. Load upon effort ke bola hoche efficiency. Load upon effort is known as efficiency. In the other words, efficiency is the ratio of the work output to the work input, is denoted by the symbol eta. This is the symbol of efficiency and it's eta, work output by work input. Output by input is always known as efficiency, but efficiency is usually expressed as the percentage, so we may write work output by work input into 100%. As simple as that. Mechanical advantage and velocity ratio, it has also no unit, since it's a ratio of two similar quantities, that's why. Note, the presence of friction and weight of the moving parts of a machine of a given design have no effect
on its velocity ratio but decreases both its mechanical advantage and efficiency. I repeat, the presence of friction and weight of the moving parts of a machine of a given design have no effect on its velocity ratio. Presence of friction, যদি সেখানে কোনো ফ্রিকশন থাকে, মেশিনের যে ওয়েট আছে, মানে যে পার্টসগুলো মুভ করছে তার যে ওয়েট ডিজাইনের, সেটার উপরে কোনো এফেক্ট করে না কে ভেলোসিটি রেশিও, বাট ডিক্রিজেস বোথ ইটস মেকানিক্যাল অ্যাডভান্টেজ অ্যান্ড এফিসিয়েন্সি। ভেলোসিটি রেশিও মানে স্পিডের ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না, কিন্তু মেকানিক্যাল অ্যাডভান্টেজ এবং এফিসিয়েন্সি এই দুটোর ওপরে এফেক্ট করতে পারে। কোনটা? ফ্রিকশন অ্যান্ড ওয়েট অফ দ্য মুভিং পার্টস অফ এ মেশিন। একটা মেশিন আমি তৈরি করলাম, তো সেই মেশিনে যে মুভিং পার্টগুলো আছে, বিয়ারিং হতে পারে, হুইল হতে পারে, শ্যাফট হতে পারে, যত রকম মুভিং পার্টস আছে, সেই মুভিং পার্টসগুলোর মুভ করার জন্য যে ফ্রিকশন হয়, তো একটা শ্যাফট যদি ইউজ করা হয়, তো সেই শ্যাফটে যে বিয়ারিং আছে, সেই বিয়ারিং আর শ্যাফটের মধ্যে ফ্রিকশন হবে। তো সেই ফ্রিকশনের জন্য কি হচ্ছে যে কোনো এফেক্ট করে না কার ওপর? ভেলোসিটি রেশিওর ওপর। যে পুলি বা শ্যাফট আমি ইউজ করছি, যে হুইল ইউজ করছি, তার ওপর সেটার যে ওয়েট, সেটা ভেলোসিটি রেশিওর ওপর কোনো এফেক্ট পড়ে না, কিন্তু এফেক্ট পড়ে মেকানিক্যাল অ্যাডভান্টেজ আর এফিসিয়েন্সির ওপর। এর আগেই বলেছিলাম আমরা আরেকটা নোট, সেটা হচ্ছে কি, যে একটা মেশিন আমি যখন তৈরি করব, তো সেই মেশিনটা কিন্তু কখনোই অ্যাট দ্য সেম টাইম আমি ফোর্স মাল্টিপ্লায়ার আর স্পিড মাল্টিপ্লায়ার হিসেবে ইউজ করতে পারবো না। আইদার আমি ফোর্সকে মাল্টিপ্লাই করতে পারবো অথবা স্পিডকে মাল্টিপ্লাই করতে পারবো। একটা মেশিন কখনোই দুটো কাজ একসাথে করতে পারে না, অনলি ওয়ান কাজ অ্যাট এ টাইম কমপ্লিট করতে পারে। তো এখানে যে টার্মসগুলো আমরা বললাম সেগুলো হচ্ছে কি কি? লোড, এফর্ট, ওয়ার্ক আউটপুট সেম অ্যাজ লোড, ওয়ার্ক ইনপুট সেম অ্যাজ এফর্ট, আর হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ অ্যান্ড ভেলোসিটি রেশিও। তো মেকানিক্যাল অ্যাডভান্টেজ যদি গ্রেটার দেন হয় তাহলে ফোর্স মাল্টিপ্লায়ার হবে, দ্যাট ইজ অলসো ইকুয়ালস টু ভেলোসিটি রেশিও যদি গ্রেটার দেন 1 হয়, ফোর্স মাল্টিপ্লাই হবে। আর মেকানিক্যাল অ্যাডভান্টেজ যদি লেস দেন 1 হয়, তো সেক্ষেত্রে স্পিড মাল্টিপ্লাই করবে সেম অ্যাজ ফর ভেলোসিটি রেশিও। আর যদি মেকানিক্যাল অ্যাডভান্টেজ ভেলোসিটি রেশিও যদি ইকুয়ালস টু 1 হয়, তাহলে ডিরেকশনকে চেঞ্জ করবে।